হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আরেকটি নিউ ড্রামা নিয়ে চলে এসেছি। এই ড্রামাটি অনেক রোমান্টিক, সঙ্গে অনেক ফানিও, তাই আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। এর জন্য ভিডিও দেখার পূর্বে একটি লাইক আর কমেন্ট করে দিবেন। তাহলে চলুন শুরু করা যাক। Popping bottles, knocking models. I want a bumper beat that goes hard. I want a bumper beat that goes hard. Popping bottles, knocking models. Popping bottles, knocking models. Popping bottles, knocking models. I want a bumper. স্টোরি শুরুতেই আমাদের ফিমেল লিড রুয়ানকে দেখানো হয়। সে এখানে একটু ফ্ল্যাশব্যাক দেখে। অ্যাকচুয়ালি ছোটবেলায় তার ড্যাড তাকে মাটির নিচে চাপা দিয়ে এসেছিল যাতে তার মমের সকল প্রপার্টি ওনার হয়। তবে রুয়ান এখনো বেঁচে ছিল। তখন তাকে কিছু ম্যাজিশিয়ান নিয়ে আসে। রুয়ান এখন অনেক বড় হয়ে গেছে, আর বড় হবার সঙ্গে সঙ্গে সে নিজেকে খুব ভালোভাবে ডেভেলপও করেছে। মাস্টার এখানে বলে তোমার হাফ সিস্টার তোমার ফিয়ন্সির সঙ্গে ম্যারেজ করছে, তাই তোমার ওইখানে ফেরা উচিত। রুয়ান ওইখানে যেতে চাচ্ছিল না, তবে মাস্টাররা চাই সে যাতে ওইখানে যায়। রুয়ান কিন্তু মেডিকেলে অনেক এক্সপার্ট ছিল। মাস্টার এবার তাকে অনেকগুলো কার্ড দেয়। রুয়ান তখন ওইগুলো নিয়ে চলে যায়। সিন কাট হয়ে ম্যারেজের সিন দেখানো হয়। এখানে আমাদের মেনলির জ্যানের সঙ্গে রুয়ানের স্টেপ সিস্টারের ম্যারেজ হচ্ছিল। রুয়ান এবার এখানে এসে ম্যারেজটি আটকে নেয়। ড্যাড যখন জানতে পারে এটা রুয়ান, তখন উনি এটা একদমই বিলিভ করে না। রুয়ানের সিস্টারের নাম জাউকি। জাউকি এবার রুয়ানকে স্ল্যাপ মারতে যায়, তবে রুয়ান তো অনেক স্ট্রং ছিল। সে এখানে নিজেকে প্রোটেক্ট করতে থাকে। ড্যাড এবার বুঝতে পারে এভাবে কাজ হবে না। এর জন্য উনি রুয়ানের সাইড হয়ে তাকে জ্যানকে ম্যারেজ করতে বলে। জাউকি এগুলোতে একদমই অ্যাগ্রি করছিল না। সে এখানে ভাবছিল জ্যান হয়তো তার সাইড নেবে, তবে জ্যানও তার সঙ্গে ম্যারেজ করতে নিষেধ করে দেয়। জাউকির এর জন্য আর কোনো কিছুই করার থাকে না। তার মম এবার তাকে নিয়ে যায়। রুয়ান তখন রেডি হয়ে জ্যানের পাশে দাঁড়ায়। জ্যান তখন বলে তুমি এতটা কনফিডেন্ট কিভাবে? আমি তো তোমাকে রিফিউজও করতে পারি। রুয়ান তখন বলে আমি বেড ধরতে পারি, তুমি আমাকে রিফিউজ করবে না। সিন কাট হয়ে দেখানো হয় এদের ম্যারেজ হয়ে গেছে। তবে জ্যান এই ম্যারেজটি তার ফ্যামিলির জন্য করেছে। এই কারণে সে প্রথমে একটি কন্ট্রাক্ট পেপার তৈরি করে। এখানে দুজনে একে অপরের লাইফে ইন্টারফেয়ার করতে পারবে না। রুয়ান তখন অনেক কনফিডেন্টলি বলে আমি এমনটা মোটেও করব না, বিকজ তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। জ্যান এবার তাকে কার্ড দিতে চায়। রুয়ান তখন উল্টো তাকে কার্ড দিয়ে বলে এটাতে কোনো পিন লাগে না, তাই তুমি যত খুশি তত ইউজ করতে পারো। জ্যানের এতে মুখটাই বন্ধ হয়ে যায়। নাইটে রুয়ানের কাছে স্যানচান কল করে। এটা তার ফ্রেন্ড। দুজন এখানে একটু ঘুরতে যেতে চাচ্ছিল। একটু পরে দুজনকে ক্লাবে দেখানো হয়। ওই ক্লাবে জ্যানও তার ফ্রেন্ডদের সঙ্গে ছিল। জিংকে এখানে জ্যানকে কিছু বলতে চাচ্ছিল, তবে জ্যানের তার প্রতি কোনো ইন্টারেস্ট নেই। রুয়ান এবার ভেতরে আসে। জ্যান তখন একাকেই ভাবতে থাকে খুব তো বলেছিলে তুমি আমার লাইফে ইন্টারফেয়ার করবে না, তবে আজকে এখানে চলে এসেছো। জ্যানের ফ্রেন্ডরা রুয়ানের বিউটিতে তো ইমপ্রেস হয়, তবে সে তো কান্ট্রি সাইড থেকে এসেছে, এই জন্য অনেক হিউমিলেট করতে থাকে। রুয়ান তখন রেগে এদের সঙ্গে বিট ধরে, আর সে তো এখানে নিজের সঙ্গে ডায়মন্ডও নিয়ে এসেছিল। জিউকে এবার জ্যানকে রাখানোর জন্য বলে তোমার মনে হয় না এতে জ্যান ফ্যামিলির ফেস লস হবে? জ্যান তখন তাকে চুপ করে এখান থেকে যেতে বলে। নিচে সবাই মনে করছিল এই ডায়মন্ড গুলো ফেক, তবে চেক করার পরে বুঝতে পারে এগুলো সব রিয়েল। এদের বেটিং এবার স্টার্ট হয়, আর রুয়ান এখানে উইন করে। ওই ছেলেটি তখন রেগে তাকে হিট করতে আসছিল, তবে রুয়ান তখন তাকে ভালোই শিক্ষা দিয়ে দেয়। যেন তখন নিচে এসে তার সাইড নেয়। তারপর এদেরকে পানিশমেন্ট দিতে বলে রুয়ানকে তার সঙ্গে যেতে বলে। রুয়ান তার সঙ্গে যাবে না, এর জন্য তাকেও হিট করে দেয়। সবাই তখন ভাবছিল জ্যান হয়তো অনেক রেগে যাবে, তবে জ্যান তখন তাকে তুলে কারে নিয়ে আসে। তারপর বলে তুমি এগুলো কি করছো? রুয়ান তখন বলে তুমি কি ভুলে গিয়েছো আমরা একে অপরের লাইফে ইন্টারফেয়ার করবো না? জ্যান তখন বলে তাহলে তুমি এখানে কি করছো? তুমি নিশ্চয়ই জেলাস হয়ে এখানে এসেছো। রুয়ান এটা শুনে তাকে কিক মারতে যাচ্ছিল, তবে জ্যান তাকে ধরে নেয়। তারপর বলে আমি ক্লিয়ারলি বুঝতে পারছি তুমি জেলাস, তবে আজকে যেটা করলে এটার জন্য তোমাকে পানিশমেন্ট পেতে হবে। এটা বলে তাকে ফোর্সলি কিস করতে শুরু করে। রুয়ান তখন অনেক কষ্টে নিজেকে ছাড়ায়। তারপর জ্যানকে নিডিলের সাহায্যে পুরো স্ট্যাচু করে দেয়। জ্যান তখন বলে তুমি কি করতে চাচ্ছ? রুয়ান এবার নিডিলটি সরিয়ে নিলে জ্যান আবারও তার ক্লোজ হবার ট্রাই করে।
তবে রুয়ান তখন আবারও নিডিলের ভয় দেখায়। জ্যান তখন তার সঙ্গে একটু মজা করে চলে যায়। নাইটে জ্যান শাওনে আসলে রুয়ান ওইখানে চলে আসে আর সে তাকে এইভাবে দেখে সাই ফিল করে চলে যাচ্ছিল। তবে জ্যান তাকে ক্লোজ করে নিয়ে বলে, আমি জানি তুমি আমাকেই দেখছিলে। রুয়ান তখন বলে, আমি কেন তোমায় দেখবো? এটা বলতে বলতে সে কিন্তু অনেক ব্লাশ করছিল। জ্যান এবার তাকে ছেড়ে দিলে সেখান থেকে চলে যায়। নেক্সট ডে এরা জ্যানের মম ড্যাডির সঙ্গে দেখা করতে আসে। রুয়ান এখানে মম ড্যাডির সঙ্গে অনেক নাইসলি কথা বলে। মম ড্যাডিতে খুশি হয়ে তাকে গিফট দিতে থাকে। তখন ওইখানে আন্টি আর তার মেয়ে লুজি আসে। লুজি এখানে তার থেকে সকল গিফট নিয়ে নেয়। লুজি কিন্তু জিকিং এর ফ্রেন্ড ছিল। জিকিং এর সঙ্গে যেহেতু জ্যাং এর ম্যারেজ হয়নি, এজন্য সে রুয়ানকে অনেক কথা শোনায়। তবে রুয়ান এইসব ম্যাটার কিভাবে হ্যান্ডেল করতে হয় খুব ভালোভাবেই জানে। এজন্য সে এখানে লুজিকে লেসন শিখিয়ে দেয়। মম ড্যাডও তাকে সাপোর্ট করে। লুজি তাই বাধ্য হয়ে রুয়ানের কাছে ক্ষমা চায় আর পোলাইটলি ওই গিফটগুলো ফেরত দেয়। এরা দুজন তখন লাভলি কাপলের মতো মম ড্যাডকে বাই বলে চলে যায়। সিন কাট হয়ে এদেরকে একটি বাসার সামনে দেখানো হয়। এটা রুয়ানের মমের বাসা ছিল। এখানে তার মমের সঙ্গে অনেক স্মৃতি আছে। তবে ড্যাড এই বাসাটির নেমই চেঞ্জ করে ফেলেছে, যেটা তার একদমই ভালো লাগে না। জ্যান এবার তাকে একটি ইট নিয়ে এসে দেয়। রুয়ান তখন ভাবতে থাকে, সে তো আমার মনের কথাই বুঝে নিয়েছে। সে এবার ওই নেম প্লেটটি ভেঙে ফেলে। ড্যাড এবার বাইরে আসে। রুয়ান এবার এদেরকে এখান থেকে বের হয়ে যেতে বলছিল। তবে এরা তো সিকিউরিটি গার্ডকে তাকে বের করে দিতে বলে। জ্যান জানতো রুয়ান নিজেই এই ম্যাটারটি হ্যান্ডেল করে নেবে। আর সত্যি সত্যি এমনটা হয়। সে এখানে পুরো ম্যাটারটি নিজের কন্ট্রোলে করে নেয়। তারপর ড্যাডকে তার সকল প্রপার্টি ফিরিয়ে দিতে বলে। ড্যাড ওইগুলো তো দেবে না। জিকিংও এর মধ্যে কথা বলছিল। রুয়ান তখন তাকে স্ল্যাপ মেরে দেয়। তার স্ল্যাপ খেয়ে তো জিকিং এর ব্লিডিং হচ্ছিল। স্টেপ মম এবার কিছু বলতে আসে। তবে রুয়ান তখন সবাইকে ওয়ার্ন করে, কারণ তারা ভালোই ভালোই এই প্রপার্টিগুলো ফেরত না দিলে সে লিগ্যাল অ্যাকশন নেবে। কারে আসার পর জ্যান বলে, তোমার কোনো হেল্প লাগলে অবশ্যই আমাকে বলতে পারো। রুয়ান তখন বলে, থ্যাঙ্কস, বাট আমি এটা নিজে হ্যান্ডেল করে নিব। সে এবার একটি জায়গায় যেতে চায়। অ্যাকচুয়ালি তার মাস্টার তার জন্য একটি ক্লিনিক প্রিপেয়ার করেছে। আজ থেকে এখানেই সে নিজের ডক্টরিটাই স্টার্ট করবে। জ্যানের এই জায়গাটা একদমই পছন্দ হয় না। এ কারণে সে তার জন্য ভালো জায়গা ফাইন্ড করতে চায়। তবে রুয়ান এখানেই কাজ করবে। জ্যান এবার তার পিছু পিছু এসে তাকে ক্লোজ করে নেয়। তারপর তার সঙ্গে দুষ্টুমি করতে থাকে। তখন ওইখানে একটি ছেলে আসে। ছেলেটি তো চলে যাচ্ছিল। তবে এরা বুঝতে পেরেছে এটা তো মু এবার তার ফেস দেখিয়ে বলে, তোমরা এখানে কি করছো? রুয়ান তখন বলে, সে একজন ডক্টর। মুয়ের এটা তো বিলিভই হয় না, কারণ রুয়ানের হয়তো 20 বছরই হবে। এর মধ্যে এসে একটি এক্সপার্ট ডক্টর কিভাবে হতে পারে? রুয়ান এগুলো শুনে মুয়ের কি কি সিমটম আছে সেগুলো বলতে থাকে। মুয়ের এই সিমটম গুলো সত্যিই ছিল। তবে সে তো রুয়ানকে বিলিভ করতে পারে না, এর জন্য অন্য ডক্টরকে দেখাতে চলে যায়। রুয়ান তখন বলে, দেখবে সে আবারও ফেরত আসবে, বিকজ হসপিটালে সাধারণত এগুলো ট্রিটমেন্ট হয় না। জ্যান তখন বলে, তুমি তো দেখছো অনেক ক্যাপাবল, তাহলে আমাকে দেখে বলো আমার কয়টা বেবি হবে? রুয়ান তখন বলে, 2টি। জ্যান এটা শুনতে স্মাইল করে চলে যায়। রুয়ান তো তার এমন স্মাইলের কোনো কিছুই বুঝতে পারে না। নাইটে রুয়ান শাওয়ার নিচ্ছিল। সে এবার খেয়াল করে সে তো টাওয়াল আনেনি, এর জন্য মেয়েডকে ডাকতে থাকে। মেয়েড না থাকাতে জ্যানই ভেতরে আসে। রুয়ান তাকে দেখে তো অনেক শাই ফিল করছিল। জ্যান তখন বলে, আমি তোমার হাজবেন্ড, তাহলে তুমি আমাকে দেখে এতটা কেন শাই ফিল করছো? এটা বলেই তাকে তুলে বেডে নিয়ে আসে। তারপর তাকে আদর করে কিস করার ট্রাই করে, কিন্তু রুয়ান তখন একটি স্প্রে করে দেয়। জ্যান তখন বলে, তুমি কি নিজের হাজবেন্ডকে শেষ করে দিতে চাও? রুয়ান তখন বলে, তুমি কি আবারও এখানে আসতে চাও? জ্যান এবার ওইখান থেকে চলে গেলে রুয়ান তো স্মাইল করতে থাকে, কারণ তাকে রাগিয়ে তার বেশ ভালো লাগছিল। তার কাছে এবার ফ্রেন্ডের কল আসে যে কিনা তাকে টিস করছিল। রুয়ান তখন জ্যানের কথা মনে করে ব্লাশ করে। নেক্সট ডে এদের দুজনকে শপিং করতে দেখানো হয়। এখানে জিকিং আর লুসিও এসেছিল, আর তারা এসে এদেরকে হিউমিলেট করতে শুরু করে, কারণ তারা তো মনে করছিল রুয়ান এখান থেকে কোনো কিছুই বাই করতে পারবে না। কিন্তু রুয়ান তখন পুরো স্টোরটি বাই করতে চায়। এদের এটা তো মজা মনে হচ্ছিল। তবে রুয়ান তখন কাউকে ফোন দিয়ে এটা জানায়। ওইখানে এবার একটি ছেলে আসে। স্টাফরা তখন বলে, এই মলটি আজ থেকে মিস রুয়ানের। এদের এটা তো এখনো বিলিভই হচ্ছিল না। ওইখানে যে ছেলেটি এসেছিল সে রুয়ানকে আদর করতে থাকে। এরা এই সুযোগে কিছু ফটো ক্লিক করে জ্যানকে পাঠিয়ে দেয়। রুয়ানের ফ্রেন্ডের কিন্তু ওই ছেলেটিকে অনেক পছন্দ হয়েছে। তবে রুয়ান এগুলোকে সিরিয়াসলি নিতে নিষেধ করে। সে এবার যখন বাসায় ফিরছিল তখন একটি কার তাকে ফলো করতে থাকে। এগুলো তার ড্যাডি পাঠিয়েছিল। ওইখান থেকে অনেকগুলো গুন্ডা বের হয়।
যারা কিনা রুয়ানকে শেষ করে দিতে চাচ্ছিল। তবে এমন কোনো কিছুই হয় না, কারণ রুয়ান তো খুব সহজেই সকলের সঙ্গে ফাইট করে। তারপর ড্যাডকে ফোন করে এইসব ট্রিক খেলতে নিষেধ করে। একটু পরে তাকে বাসায় দেখানো হয় যেখানে জ্যান তার সঙ্গে ফোর্স করছিল। আসলে ওই পিকচারটা দেখে সে অনেক বেশি জেলাস হয়ে গেছে। কোনো ছেলে রুয়ানকে টাচ করবে সেটা একদমই সহ্য করবে না। সে তো এখানে রুয়ানকে কিস করছিল। একটু পরে রুয়ানও তাকে কোঅপারেট করে। জ্যান তখন থেমে বলে যে ছেলেটি তোমার সঙ্গে ছিল সেও কি তোমাকে এইভাবেই কিস করেছে? রুয়ান এটা শুনে রেগে তাকে ধাক্কা দেয়। তারপর এখান থেকে বের হয়ে যেতে বলে। জ্যান তখন বলে তার মানে আমি সত্যই বলেছি। রুয়ান তখন বলে তুমি এগুলোতে একদমই ইন্টারফেয়ার করবে না। প্রথমত আমি ওই ছেলের সঙ্গে এমন কোনো কিছুই করিনি, আর যদি করেও থাকি তাহলে এগুলো নান অফ ইউর বিজনেস। আমি তোমাকে দেখতে চাই না, তাই তুমি যেতে পারো। জ্যান তখন বলে ওকে, তবে তুমি যেন রিগ্রেট ফিল না করো। রুয়ানের এটা শুনে আরো রাগ হচ্ছিল। কারে আসার পরেও জ্যানের এখনো রাগ কমেনি। এখানে সে ইনফরমেশন পায় রুয়ান তার ফ্রেন্ডের সঙ্গে শপিং এ গিয়েছিল, আর ওইখান থেকে আসার সময় তাকে কিছু মানুষ অ্যাটাক করেছে। তবে সে নিজেকে সেভ করেছে। জ্যান তো ওই ছেলেটির বিষয়ে জানতে চাচ্ছিল, সে তাই ওই ছেলেটির ইনফরমেশন কালেক্ট করতে বলে। নেক্সট ডে রুয়ানের ঘুম ভাঙে তার ফ্রেন্ডের টেক্সটে। অ্যাকচুয়ালি জ্যানকে অ্যানের সঙ্গে হোটেল রুমে যেতে দেখা গিয়েছে, আর এটাই আজকে ট্রেন্ডিং টপিক। রুয়ানের এটা দেখে একটু হলেও খারাপ লাগে। নেক্সট ডে রুয়ানের সঙ্গে দেখা করতে তার ড্যাড আসে। ড্যাড এখানে তাকে কিছু প্রপার্টি দিয়ে সকল কিছু হ্যান্ডেল করতে চাচ্ছিল, তবে রুয়ানের সকল প্রপার্টি লাগবে। ড্যাড ওইগুলো তো দেবে না, তবে সামনেই উনি একটি অকশনে জয়েন হতে চাচ্ছিল। এখন এই কেসটি যদি পুলিশ স্টেশনে যায় তাহলে ওনার রেপুটেশন নষ্ট হবে। এর জন্য উনি রুয়ানকে সকল প্রপার্টি ফেরত দিতে এগ্রি করে। সিন কাট হয়ে রুয়ানকে হসপিটালে দেখানো হয়। এখানে ফ্রেন্ড তাকে জিজ্ঞেস করে আজকে নিউজে তুমি কি আপসেট হয়েছো, আর তুমি নিশ্চয়ই অনেক জেলাস। রুয়ান তখন বলে মোটেও না, আমার তার বিষয়ে ইন্টারফেয়ার করার একদমই ইচ্ছা নেই। সে মুখে তো এটা বলে, তবে ভেতরে তার অনেক প্ল্যান ছিল। এদিকে জ্যানকে দেখানো হয় যার কাছে মো এসেছিল। রুয়ান ওই দিন যে সিমটম বলেছিল সকল ডক্টর এগুলোই বলেছে, অর্থাৎ মোয়ের সত্যি প্রবলেম আছে। সে তাই জ্যানকে রিকোয়েস্ট করে সে যাতে তাকে রুয়ানের কাছে নিয়ে যায়। জ্যানেরও তো রুয়ানকে দেখার ইচ্ছা হচ্ছিল, এর জন্য সে তাকে নিয়ে হসপিটালে চলে আসে। মো এবার রুয়ানের কাছে হেল্প চায়। রুয়ান তখন তাকে নিয়ে একটু মজা করে, তবে তার ট্রিটমেন্ট করতেও রাজি হয়ে যায়। সে এবার যখন তার ট্রিটমেন্ট করবে তখন জ্যান এসে তাকে আটকে নেয়, কারণ সে তো চায় না রুয়ান কাউকে টাচ করুক। মো তখন বলে সে টাচ না করে আমাকে কিভাবে চেক করবে। রুয়ান এবার জ্যানের কথায় পাতা না দিয়ে তার ট্রিটমেন্ট করতে শুরু করে। ট্রিটমেন্ট শেষে মো এখান থেকে চলে যায়। জ্যান কিন্তু ওইখানেই দাঁড়িয়েছিল যাতে রুয়ান তার সঙ্গে কথা বলে, তবে রুয়ান তাকে পুরো ইগনোর করছিল। জ্যান এবার জিজ্ঞেস করে সে কে। রুয়ান তখন বলে তুমি তার নেমটি রেসপেক্টলি নাও, সে আমার সিনিয়র। জ্যান এটা শুনতেই বলে আমি তোমার হাজবেন্ড, তাই তোমার হার্টে আমি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ম্যান হব। রুয়ান তখন বলে তুমি কি এগ্রিমেন্টের কথা ভুলে গিয়েছো? তুমিও তো অন্য মেয়ের সঙ্গে হোটেলে গিয়েছিলে, তখন তোমার কি সেম ফিল হয়নি? জ্যান তখন বলে আমরা একটি ডাইরেক্টরের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, এছাড়া তার আর আমার মাঝে কোনো রিলেশন নেই। তবে তুমি কি জেলাস ফিল করছো? রুয়ান তখন এটার কোনো অ্যান্সারই দেয় না। দুইজনের এবার এখানে কিছু খুনসুটি দেখানো হয়। নেক্সট ডে জ্যানের ড্যাড এদেরকে ডিনারে ইনভাইট করেছিল। রুয়ান তখন খুব সুন্দরভাবে রেডি হয়ে নিচে আসে। জ্যান তখন তাকে কমপ্লিমেন্ট দিতে থাকে। রুয়ান এটা শুনেও তো ফানি ভাবে অ্যান্সার দেয়। এরপরে দুজন মম ড্যাডের সঙ্গে দেখা করতে আসে। মম তো এখানে জ্যানের থেকে রুয়ানের বেশি কেয়ার করছিল। জ্যান এতে একটু অবাক হয়। এখানে আন্টি আর লুজিও ছিল। তারা এখানে জ্যান যে হোটেলে গিয়েছিল এটা নিয়ে রুয়ানকে টিস করার ট্রাই করে। মম তখন প্রচন্ড রেগে যায়। জ্যান তখন ইচ্ছা করে দেখায় তাদের মাঝে কোনো প্রবলেম নেই, তারা তো অনেক লাভি ডাবি কাপল। আন্টি তখন বলে আমি জানি তোমরা প্রিটেন্ড করছো, আসলে রিচ পিপলদের সবসময় মিস্টেক থাকে। এতে রুয়ানের নিশ্চয়ই কোনো প্রবলেম নেই। রুয়ান তখন বলে আন্টি আপনারও নিশ্চয়ই কোনো প্রবলেম নেই। আন্টি এটা শোনার পরে ওনার মুখটাই বন্ধ হয়ে যায়। তবে তার এমন অ্যান্সার শুনে জ্যান বেশ খুশি হয়েছে। নাইটে এরা চারজন একসঙ্গে ডিনার করছিল। রুয়ানের এখানে মুখে খাবার লেগে গেলে জ্যান ওইটা ক্লিন করে দেয়।
রুয়ান তখন বলে তোমাকে এতটা সুইট হতে হবে না, তুমি তো আর আমাকে লাভ করো না। জ্যান এবার তাকে এতটা ভাবতে নিষেধ করে। রুয়ান তখন তারও কেয়ার করছিল। মম ড্যাডের এগুলো অনেক অনেক ভালো লাগে। ডিনার শেষে গল্প করতে করতে অনেক রাত হয়ে যায় আর বাইরে তো বৃষ্টি হচ্ছিল। মম তাই আজকে এদেরকে এখানেই থেকে যেতে বলে। এরা তখন লক্ষ্মী বাচ্চার মতো এখানেই থেকে যায়। ভেতরে আসার সময় জ্যান ভাবছিল রুয়ান হয়তো ভয় পাবে, এজন্য সে তাকে টাইটলি হাক করে নেয়। রুয়ান তখন ভয় পাচ্ছে না বলে সরে যাচ্ছিল, তবে সে কিন্তু ভয় পাচ্ছে। যেন এটা বুঝতে পারে, এর জন্যই তাকে ফোর্স করে বারবার টাইটলি হাক করছিল। রুয়ান এবার তাকে হিট করে দেয়। জ্যান তখন বলে তুমি খুবই আনরোমান্টিক, তুমি একা থাকাটাই ডিজার্ভ করো। রুয়ান তখন বলে তুমি তো 26 ইয়ার্স ওল্ড, এরপরেও তুমি কেন একা আছো? জ্যান এটা শুনে আর কোনো কিছুই বলতে পারে না। একটু পরে রুয়ান শাওয়ার নিয়ে আসলে জ্যান তার প্রতি অ্যাট্রাক্ট ফিল করছিল। রুয়ান এবার তাকে পিলো সরে নিচে ঘুমাতে বলে। জ্যান তখন বলে এই বেডটি এত বড়, তাই আমরা তো একসঙ্গেই ঘুমাতে পারি। রুয়ান তখন বলে আমরা শুধু নামমাত্র হাজবেন্ড ওয়াইফ, তাই আমি তোমার সঙ্গে বেড শেয়ার করতে পারবো না। জ্যান তখন বলে আমি জানি তুমি একটু বিউটিফুল, তবে হাইসিনের সবাই আমার জন্য ফিদা। আমি সিটির সব থেকে রিচ ম্যান। সেগুলো বলছিল যাতে রুয়ান তার প্রতি ইন্টারেস্ট নেয়, তবে রুয়ান তার প্রতি একদমই ইন্টারেস্ট নেয় না। সে এবার শাওয়ার নিয়ে আসলে দেখে রুয়ান ভয় পাচ্ছিল, এজন্য সে তাড়াতাড়ি করে তাকে হাক করে নেয়। রুয়ান এবার ঘুমের মাঝেই তাকে বারবার সরে যেতে বলছিল, তবে জ্যান তার এতটা ক্লোজ থাকাতে সে নিজেকে কোনোভাবে কন্ট্রোলই করতে পারছিল না। রুয়ান এবার বলে তুমি এত ক্লোজলি কি করছো? জ্যান তখন বলে আমি তোমার সঙ্গে বেড শেয়ার করতে চাই। রুয়ান এবার তাকে শুয়ে পড়তে বলে, কিন্তু জ্যান তো তখন তাকে প্যাশনেটলি কিস করতে শুরু করে। রুয়ান এবার তাড়াতাড়ি উঠে বলে তুমি এটা কি করছো? জ্যান তখন বলে আমি তো বললাম আমি তোমার সঙ্গে বেড শেয়ার করতে চাই, আর তুমি এটাতে অ্যাগ্রিও করেছো। রুয়ান এটা শুনে তাকে লাথি দিয়ে ফেলে দেয়। জ্যান তখন বলে তুমি এমনটা কিভাবে করতে পারো? রুয়ান তখন বলে আমি তোমাকে ওয়ার্ন করছি, তুমি আমার পারমিশন ছাড়া এমন কোনো কিছুই করবে না। জ্যান এবার বলে আমিও বলে দিচ্ছি আমি তোমাকে বারবার টাচ করব। রুয়ান এবার পিলো তুললে জ্যান তাড়াতাড়ি করে চলে যায়। নেক্সট ডে রুয়ান নাইটের ব্যাপারে ভাবছিল, তখন ওইখানে একটি মেয়ে আসে। এটা জ্যানের সেক্রেটারি ছিল, আর সে তো নিজেকে জ্যানের ফিউচার ওয়াইফ বলছিল। রুয়ান তো জানতো এটা মিথ্যা, তবে মেয়েটির গল্প শেষই হয় না। এজন্য এক কথায় দুই কথায় এদের মধ্যে আর্গুমেন্ট শুরু হয়। মেয়েটি তখন রেগে অ্যাসিস্ট্যান্টকে ডেকে পাঠায়। এটা জ্যানেরই অ্যাসিস্ট্যান্ট ছিল। তারা কেউই কিন্তু রুয়ানকে চিনত না, এর জন্য রুয়ানের সঙ্গে ইচ্ছা মতো আর্গুমেন্ট করে। রুয়ান তখন অ্যাসিস্ট্যান্টকে শিক্ষা দিয়ে দেয়। সেক্রেটারি এবার পুলিশকে কল দেয়। একটু পরে এদেরকে পুলিশ স্টেশনে দেখানো হয়। এরা তো বারবার তাদের সিও জ্যানের কথাই বলছিল, আর তাদের বিলিভ ছিল জ্যান তাদেরকে সেভ করতে আসবে। জ্যান ওইখানে তো আসে, তবে তাদেরকে নয় বরং রুয়ানকে সেভ করতে। এরা এবার জানতে পারে রুয়ানি মিস্টার জ্যানের ওয়াইফ, তার মানে তাদের জবটি আর থাকবে না এটা তো শিওর। রুয়ান তো বাইরে আসতে জ্যানের হাতটি ছাড়িয়ে নেয়। জ্যান তখন বলে তুমি কি আমাকে ইউজ করলে? রুয়ান তখন এটার অ্যান্সার না দিয়ে চলে যাচ্ছিল। জ্যান তখন তাকে ধরে একটি মলে নিয়ে আসে। আসলে তার রুয়ানের এই ড্রেসটা একদমই পছন্দ হয়নি, এই কারণে সে তার জন্য শপিং করতে এসেছে। রুয়ান তখন বলে আমি কেন তোমার পছন্দ মতো ড্রেস পরবো? সিটির সবাই তোমাকে লাইক করলেও আমি তোমাকে লাইক করি না। জ্যান তখন বলে জানি ওই দিন আমি একটু ইমপেশেন্ট হয়ে যাচ্ছিলাম, তবে তুমি তো মমকে প্রমিস করেছো আমরা খুব তাড়াতাড়ি বেবি নেব। রুয়ান বেবির কথা শুনতেই এই ম্যাটারটিকে বাদ দিতে চায়, এর জন্য তাড়াতাড়ি করে শপিং করতে আসে। শপিং শেষে তা যখন যাচ্ছিল তখন রুয়ান তার মমের মতো কাউকে দেখতে পায়, কিন্তু চেক করার পরে বুঝতে পারে এটা তার মম নয়। সে এবার বৃষ্টির মাঝেই প্রচন্ড কান্না করতে থাকে, কারণ তার যে তার মমের কথা অনেক মনে পড়ছে। জ্যান এবার তাকে পুরো কমফোর্ট করে, তারপর তাকে স্মুথলি বাসায় নিয়ে আসে। বাসায় আনার পরেও সে তার অনেক কেয়ার করছিল। রুয়ান তখন বলে তুমি হঠাৎ কেন আমার এতটা কেয়ার করছো? তোমার অন্য কোনো মোটিভ নেই তো? জ্যান এটা শুনতেই তাকে কোলে করে বেডে নিয়ে আসে। রুয়ান তো ভাবছিল সে হয়তো কিছু করবে, তবে না, সে তো তাকে ঘুমিয়ে পড়তে বলে। তারপর সে যখন যাচ্ছিল তখন রুয়ান বুঝতে পারে সে হয়তো অসুস্থ হবে, তবে জ্যান এটা অ্যাকসেপ্টই করে না।
একটু পরে রুয়ান ঘুম থেকে উঠে দেখে জ্যান তো অসুস্থ। এটা দেখার পরে সে তার জন্য মেডিসিন নিয়ে এসে খাইয়ে দেয়। জ্যান এবার এই সুযোগটিকে ব্যবহার করতে চায়, এর জন্য ইচ্ছা করে তাকে হাঁক করে বলে, তুমি যেও না, আমি সত্যি অনেক অসুস্থ। তারপর একে একে তার থেকে খাবার খাইয়ে নেয়, পানি খাইয়ে নেয়, অর্থাৎ যত সেবা পাওয়া যায় সকল কিছুই করে নেয়। রুয়ান যখন বুঝতে পারে সে ড্রামা করছে তখন রেগে চলে যায়। নেক্সট ডে অফিসে সেক্রেটারি এসে বারবার ক্ষমা চায়, তবে জ্যান তাকে এখান থেকে বের করে দিতে বলে। অ্যাসিস্ট্যান্টও ভয়ে ভয়ে ছিল। জ্যান এবার অ্যাসিস্ট্যান্টকে তার সামনে আসতে নিষেধ করে। কোম্পানির সামনে দিয়ে রুয়ান যাচ্ছিল। সেক্রেটারি তাকে দেখে আবারও হিউমিলেট করতে থাকে। রুয়ানকে চুপ থাকবে এর জন্য এদের মাঝে আর্গুমেন্ট শুরু হয়। অ্যাসিস্ট্যান্ট তখন তাড়াতাড়ি করে খাবার আনতে যায় যাতে কিনা সে রুয়ানকে ইমপ্রেস করতে পারে। বাইরে এদের আর্গুমেন্ট শেষ হলে অ্যাসিস্ট্যান্ট খাবার নিয়ে আসে, তারপর রুয়ানকে বারবার সরি বলে। জ্যানে সেটা দেখতেই তাকে সরিয়ে দেয়, কারণ রুয়ানের কেউ ক্লোজ হবে এটা তার একদমই পছন্দ না। অ্যাসিস্ট্যান্ট এখানে আবারও ক্ষমা চায়। জ্যান তখন তাকে লাস্টে একটি চান্স দেয়। রুয়ান এই সকল কিছুতে বিরক্ত হয়ে ক্লিনিকে চলে আসে। জ্যান তখন বলতে থাকে, এই সকল কিছু আমার ফল, তাই চল আমি তোমাকে ডিনারে নিয়ে যাব। এগুলো সে কিন্তু তার অনেক ক্লোজ হয়ে বলছিল। রুয়ানিতে ব্লাশ করতে থাকে। নাইটে রুয়ানকে তার ফ্রেন্ডের সঙ্গে দেখানো হয়। ফ্রেন্ড এখানে জিজ্ঞেস করছিল তোমাদের মাঝে কিছু হয়েছে কি। রুয়ান এবার তাকে আস্তে আস্তে কথা বলতে বলে। ফ্রেন্ড তখন বলে, তোমরা লিগালি কাপল। এই বারে জিউকি আর লুজি ছিল, তারা এবার এখানে এসে তাদের হিউমিলেট করার ট্রাই করে, তবে রুয়ান তাদের অ্যান্সার দিয়ে মুখটি বন্ধ করে দেয়। জিউকি এবার রুয়ানের কাছে কিছু ছেলেকে পাঠায় যাতে কিনা তাকে ড্রাঙ্ক করিয়ে তাকে ফেম করতে পারে, তবে সে নিজের প্ল্যানে নিজেই ফেসে যায়। যেন এই নিউজটি পায়, তবে সে পুরো কনফিডেন্ট ছিল যে রুয়ান নিজের প্রবলেম নিজেই সলভ করে ফেলবে, তবে মতো তার অ্যাবিলিটি সম্পর্কে জানতো না। এর জন্য সে জ্যানকে ফোর্স করে এখানে নিয়ে আসে, আর এসে এই সিনটি দেখতে পায়। রুয়ান এত ভালো ফাইট করে অনেক হ্যাপি ছিল, এর জন্য ফ্রেন্ডের সঙ্গে অনেক বেশি ডিং করে ফেলে। জ্যান এখানে আসতে রুয়ান বলে, হানি তুমি চলে এসেছো। জ্যান এটা শুনতেই তাকে তুলে কারে নিয়ে আসে। রুয়ান তখন বারবার তার ক্লোজ হচ্ছিল, আর সে যেন এখানে নিজে থেকেই তাকে অ্যাপ্রোচ করছিল। জ্যান তখন বলে, তুমি কিন্তু এটা করেছো, তাই আমায় কোনো ব্লেম দিও না। এটা বলেই তাকে প্যাশনেটলি কিস করতে শুরু করে। সিন কাট হয়ে দেখানো হয় এর একসঙ্গে নাইট স্পেন্ড করেছে। নেক্সট মর্নিং এ রুয়ান তো বুঝতে পারছিল সে ঠিক কি করে ফেলেছে। সে এবার তাড়াতাড়ি করে চলে যায়। এদিকে জিকিং তো তার ড্যাডের কাছে রুয়ানের নামে কমপ্লেন করছিল। তখনও এখানে কিছু রিপোর্টার চলে আসে। অ্যাকচুয়ালি কালকে রুয়ান তো তাকে ফাঁসিয়েছিল, ওই পিকচারগুলোই রিপোর্টারদের কাছে চলে গিয়েছে। এখন এগুলোর জন্য তারা হিউজ অ্যামাউন্ট ডিমান্ড করে। ড্যাডকে তার রেপুটেশন তো ঠিক রাখতে হবে, এর জন্য তাদেরকে মানি দিয়ে দেয়। তবে ওনার রুয়ানের ওপর অনেক রাগ হচ্ছিল, এর জন্য তার ক্লিনিকের বাইরে গিয়ে হাঙ্গামা করতে শুরু করে। রুয়ান এগুলোর অ্যান্সার তো দিচ্ছিলই, এর মধ্যে যেন এখানে চলে আসে, আর সে এখানে একেবারে ড্যাডের গলা চেপে ধরে, কারণ রুয়ানকে কেউ বুলি করবে এটা সে কখনো অ্যাকসেপ্ট করবে না, এটা যেই হোক না কেন। ড্যাডকে এবার এখান থেকে নিয়ে যাওয়া হয়। এর এবার ভেতরে আসলে জ্যান লাস্ট নাইটের ব্যাপারে বলতে চাচ্ছিল। রুয়ান তখন বলে, আমি তো অনেক ড্রাঙ্ক ছিলাম, তাই আমার কোনো কিছুই মনে নেই। জ্যান এবার চলে গেলে সে তো অনেক সাই ফিল করছিল। তার কাছে এবার স্যামসনের কল আসে, যে তাকে হেল্পের জন্য ডাকছিল। অ্যাকচুয়ালি একটি ছেলে তাকে চ্যালেঞ্জ করেছে, যেটা সে তো ফুলফিল করতে পারবে না, তবে রুয়ানের দ্বারা এটা সম্ভব। বাট এরা তো এটা জানতো না, এর জন্য 10 মিলিয়নের বেট ধরে। এদের গেম এবারে স্টার্ট হয়। সবাই ভাবছিল রুয়ান এটা মোটেও পারবে না, তবে তার নিশানা দেখে সবাই পুরো স্পিচলেস হয়ে যায়। সবাই তাই তাদের প্রশংসা করতে বাধ্য হয়। মিস্টার গংও অনেক ইমপ্রেস, এর জন্য সে এদের সঙ্গে ডিনারে যেতে চায়। স্যানসান তখন বলে, আপনার নিজের বটম লাইন মনে রাখতে হবে, এটা মিস্টার জ্যানের ওয়াইফ। মিস্টার গং এর পরেও তাদের সঙ্গে যেতে চাচ্ছিল। জ্যান তখন ওইখানে এসে তাকে একটি পাঞ্চ মারে, তারপর এদেরকে ওয়ার্ন করে রুয়ানকে নিয়ে বাইরে চলে আসে। চ্যান বুঝতে পারে তার এখন এখানে থাকা উচিত হবে না, এর জন্য সে বাহানা করে চলে যায়। বাসায় আসার পর জ্যান তার ক্লোজ হবার ট্রাই করে। রুয়ান তখন এদিকে এসে বসে। জ্যান তখন বলে, নেক্সট টাইম তুমি ফান করতে কোথাও গেলে অবশ্যই আমাকে জানাবে, আমি নিজে তোমাকে পিক করব। রুয়ান তখন বলে, তুমি হঠাৎ কেন আমার কেয়ার করছো। জ্যান তখন বলে, আমরা কাপল, তাই আমি তোমার কেয়ার করব, এটাই স্বাভাবিক। রুয়ান তখন বলে, কিন্তু আমরা স্বাভাবিক কোনো কাপল নই, তুমি তো আর আমায় ভালোবাসো না। জ্যান তখন বলে দেয় সে তাকে অনেক লাভ করে। রুয়ানের এটা মজা মনে হয়, এর জন্য চলে যায়।
নেক্সট ডে রুয়ানের স্টেপ মাম তার ক্লিনিকের বাইরে এসে হাঙ্গামা করতে শুরু করে। রুয়ানও তখন ইচ্ছা করে ওনার সঙ্গে আরো বেশি মেস করছিল। সবাই এটা দেখে রুয়ানকে অনেক বাজে মেয়ে বলছিল, কিন্তু রুয়ান তখন প্রুফ দেখিয়ে দেয় মম এগুলো প্ল্যান করেই করছে। সবাই এটা জানার পর মমের ওপরে ভেজিটেবল ছুটতে থাকে। সিন কাট হয়ে দেখানো হয় রুয়ানের সঙ্গে একটি মেয়ে দেখা করতে এসেছে। এটা অ্যানের সেক্রেটারি ছিল। অ্যান ওই মেয়েটি যার সঙ্গে কিনা জ্যান নাইট স্পেন্ড করেছে এমনও রিউমার ছড়িয়েছিল। অ্যানও এখানে আসে আর সে রুয়ানের কাছে ভালো হবার প্রিটেন্ড করে। তবে রুয়ান তার চালাকি ধরে ফেলেছে, এর জন্য সেই তার সঙ্গে একটু ফান করতে চায়। এখানে সে বলে মিস্টার জ্যানের মম চাই আমি যাতে বেবি নেই, তবে আমার পক্ষে তো বেবি নেওয়া পসিবল নয়। তুমি কি আমার হয়ে বেবিটা নিতে হেল্প করবে? অ্যান তো জ্যানকে লাইক করতো, এর জন্য রুয়ান এটা বলতেই সেটাতে রাজি হয়ে যায়। সে এবার এটা নিয়ে ডিসকাশন করতে জ্যানের কাছে যায়। জ্যান এগুলো শুনেই বুঝতে পারে রুয়ান নিশ্চয়ই ফান করার জন্য এগুলো করেছে, কিন্তু এতে অ্যানের আসল ফেসটি তার সামনে চলে এসেছে। এর জন্য সে তার সঙ্গে সকল কোঅপারেশন শেষ করে দেয়। নাইটে জ্যান বাসায় ফিরে প্রচন্ড রেগেছিল, কারণ রুয়ান কিভাবে তার হাজবেন্ডকে অন্য কারোর সঙ্গে শেয়ার করার কথা বলতে পারে। রুয়ানের কাছে এটা যেন খুবই ক্যাজুয়াল। জ্যান এটা বুঝতে পেরে তাকে ফোর্সলি কিস করতে শুরু করে। তারপর তাকে বেডে এনে বলে তুমি বলেছিলে না ওই দিনের কোনো কিছুই তোমার মনে নেই, তবে আজকে মনে থাকবে। এটা বলে আবার তাকে কিস করতে শুরু করে। কিন্তু তারা আরো কিছু করবে কি এর আগে মমের কল চলে আসে, এর জন্য তারা আরো এটা কন্টিনিউ করতে পারে না। একটু পরে দেখানো হয় জ্যান রুয়ানকে কল দিচ্ছে, তবে তার ফোনটি সুইচ অফ ছিল। রুয়ান এবার অনেক ড্রাঙ্ক অবস্থায় বাসায় ফিরে, আর সে জ্যানকে এখনো জেগে দেখে একটু অবাক হয়। জ্যান এবার তার সঙ্গে একটু গল্প করে। এরপরে একটু আগে যেটা কন্টিনিউ করতে পারেনি ওইটা আবার কন্টিনিউ করতে চায়। রুয়ান এমন কোনো কিছুই তো করবে না, তবে জ্যান ভেবে নিয়েছে সেটা কন্টিনিউ করবে। এর জন্য রুয়ানকে আটকে আবারও কিস করতে শুরু করে। রুয়ান তো শাই ফিল করছিল, জ্যান তাই তার আইগুলো অফ করতে বলে। রুয়ান তার কথা মতো এমনটাই করে। একটু পরে এদেরকে বেড়ে দেখানো হয়। জ্যান এখানে রুয়ানের সঙ্গে দুষ্টুমি করছিল। রুয়ান তাকে সরিয়ে দিলে জ্যান ওইটা আবারও কন্টিনিউ করতে চায়। তখনই রুয়ানের কাছে স্যানচানের কল আসে। জ্যান তখন ফোনটি নিলে স্যানচান বলে তুমি কি করছো? জ্যান তখন বলে একই বেডে কাপড়রা কি করে সেটাই করছি। রুয়ান এটা শুনতেই তাড়াতাড়ি করে ফোনটি কাট করে দেয়। জ্যান তখন বলে ওকে ওকে আমি আর তোমাকে টিস করবো না। একটু পরে রুয়ান যখন ক্লিনিকে আসে তখন ফ্রেন্ড তার সঙ্গে দেখা করতে আসে। অ্যাকচুয়ালি সে অনেক হ্যাপি, কারণ রুয়ান যে তার রিলেশনটাকে ডেভেলপ করতে পেরেছে। রুয়ানের কাছে এবার অ্যানের টেক্সট আসে। অ্যান তাকে তো হিউমিলেট করতে চাচ্ছিল, তবে রুয়ানই তাকে ভালোই লেসন শিখিয়ে দেয়। অ্যান তখন বলে তুমি যতই নিজেকে পাওয়ারফুল মনে করো, জ্যানের কিন্তু একটা ক্রাশ আছে আর সে খুব তাড়াতাড়ি ব্যাক করবে। রুয়ান তখন বলে এতে আমার কোনো যায় আসে না, তবে তাকে দেখেই বোঝা যাচ্ছে সে জেলাস ফিল করছে। রুয়ান যখন ক্লিনিকে ছিল তখন একটি ওমেন তার থেকে মেডিসিন নিয়ে যায়, তবে স্টেপ মাম ওই মেয়েটিকে ইচ্ছা করে পাঠিয়েছিল যাতে কিনা ভুল মেডিসিন দিয়েছে এটা নিয়ে হাঙ্গামা করতে পারে। তারা তো তাদের প্ল্যান মতোই কাজ করছিল, তবে জ্যান এসে সবাইকে দেখিয়ে দেয় এই সকল কিছুই তাদের প্ল্যান। রুয়ান সবকিছু জানার পরে ড্যাডের সঙ্গে দেখা করতে আসে, আর সে এখানে এসে সবকিছু ডিস্ট্রয় করতে শুরু করে, বিকজ এটা তো তার মামের বাসা। এরপরেও তারা এখান থেকে বের হচ্ছে না। সে এখানে তাদের লাস্ট ওয়ার্নিং দিয়ে চলে আসে। ওইখান থেকে আসার পর সে ম্যাংকে দেখতে পায়। এটাই জ্যানের ছোটবেলার ফ্রেন্ড। রুয়ান ম্যানের সঙ্গে তো খুব ভালোভাবেই কথা বলে, তবে সে যেতেই প্রচন্ড রেগে যায়। এরপর জ্যানের থেকে ডিভোর্স চায়। জ্যান তখন বলে তুমি হয়তো ভুল বুঝছো, সে শুধু আমার ফ্রেন্ড, আর ছোটবেলায় সে একবার আমাকে সেভ করেছিল। রুয়ান তখন বলে এগুলোতে আমার কোনো ইন্টারেস্ট নেই, আমি শুধু তোমার থেকে ডিভোর্স চাই। জ্যান এগুলো শুনে প্রচন্ড রেগে যায়, এর জন্য সে তাকে আটকে ফোর্স করতে থাকে। রুয়ান এবার নিজেকে ছাড়ানোর জন্য তাকে কিক মেরে দেয়। বাইরে আসার পর তাকে দেখে মনে হচ্ছিল সে অনেক ফ্রাস্ট্রেশনে আছে, এর জন্য রিল্যাক্স ফিল করার জন্য একটি অ্যাপার্টমেন্ট বাই করতে যায়। তবে ওইখানেও আন্টি আর লুজি ছিল, যারা কিনা তাকে দেখেই হিউমিলেট করার ট্রাই করে। তবে রুয়ান অলরেডি তাদের থেকে অনেক পাওয়ারফুল ছিল। জ্যানের মম এবার ওইখানে এসে তাকেই প্রোটেক্ট করে আর তাকে নিউ অ্যাপার্টমেন্ট বাই করতেও হেল্প করে। একটু পরে এদেরকে বাড়ি দেখানো হয়। এখানে একটি ছেলে তাদের সঙ্গে মিসবিহেভ করার ট্রাই করে, তবে রুয়ান তাকে ভালোই শিক্ষা দিয়ে দেয়। ওই ছেলেটি এবার মিস্টার মুকে নিয়ে আসে। মু যখন জানতে পারে ছেলেটি এদেরকে বিরক্ত করার ট্রাই করেছে তখন সেও ওই ছেলেটিকে হিট করে। এই ছেলেটি ম্যাংয়ের ব্রাদার। ম্যাং এবার এখানে এসে এদেরকে সরি বলে। ব্রাদার এগুলো দেখে রেগে যায়। অ্যাকচুয়ালি সে মনে করতো ম্যাং জ্যানকে লাইক করে, এর জন্যই চায়নাতে ফেরত এসেছে, তবে এমন কোনো ব্যাপার ছিল না। ম্যাংয়ের হার্ট ডিজিজ ছিল, এই জন্যই সে জ্যানের সঙ্গে কিছু টাইম স্পেন্ড করতে এসেছে। রুয়ান সবকিছু জানার পরে তার ট্রিটমেন্ট করতে চায়। এখানে দুজনের মাঝে সব
সবকিছু ঠিকঠাক হয়ে যায়। তবে ম্যাংয়ের ব্রাদার জ্যানের কাছে আসে আর সেখানে বলে দেয় ম্যাংয়ের ইলনেস আছে, হয়তো সে বেশি দিন বাঁচবেও না। জ্যান এটা শুনে অনেক টেনশনে পড়ে যায়। সে তাই রুয়ানের কাছে এসে তার খুব ভালোভাবে ট্রিটমেন্ট করতে বলে। রুয়ান তার এত কেয়ার দেখে ভেবেই নেয় জ্যান হয়তো ম্যাংকে লাইক করে, এজন্য সে আবারও ডিভোর্সের কথা বলে। জ্যানের এবার প্রচন্ড রাগ হয়ে যায়, কারণ রুয়ান সবসময় ডিভোর্সের কথাই বলে। এখানে সে রাগের মাথায় বলে দেয় তুমি চাইলে যেতে পারো। রুয়ানও তখন রেগে তার নিউ বাসায় শিফট হয়। টেনশন এটা জানতে পেরে তাকে হ্যাপি করার জন্য চলে আসে, কিন্তু তার সকল চেষ্টায় যেন বৃথা যাচ্ছে। রুয়ানকে সে এখানে কোনোভাবে হ্যাপি করতেই পারছিল না, এর জন্য বলে তুমি নিশ্চয়ই মিস্টার জ্যানকে লাইক করো, এই কারণে ম্যাঙ্গার সাথে তুমি এতটা জেলাস ফিল করছো। রুয়ান তখন এই টপিকে বাদ দেওয়ার জন্য বলে আমার মাউন্টেনের কথা আবারও মনে পড়ছে, তাই আমি ওইখানে ফেরত যেতে চাই। এদিকে জ্যানের তো ঘুম হচ্ছিল না, এই কারণে সে রুয়ানকে চেক করতে যায়। তবে রুয়ান ওইখানে ছিলই না। নেক্সট ডে সে যখন অফিসে ছিল তখন মো আসে। সে এখানে মোয়ের থেকে ওই দিন ক্লাবে কি কি হয়েছিল সবকিছুই শুনে নেয়। এবার তার তো গিল্টি ফিল হচ্ছিল, এই জন্য রুয়ানকে সরি বলার প্ল্যান করছিল। দিন কাট হয়ে ওই অকশনটি দেখানো হয়। জ্যান এই অকশনে এসেছে কারণ সে রুয়ানের থেকে এই অকশনের কথা শুনেছে, তার মানে রুয়ান নিশ্চয়ই এটাতে ইন্টারেস্টেড। এখানে কিন্তু শিও ছিল, রুয়ান পেছন থেকে তাকে গাইড করছিল। শু আর জ্যান এখানে একের পর এক বেট করতেই থাকে। ড্যাডও তো এই অকশনের জন্য ওয়েট করছিল, তবে এদের জন্য উনি কোনো কিছু বাই করতেই পারছিল না। লাস্টে একটি প্লটের বেটিং করতে করতে অনেক প্রাইস হয়। ড্যাডও এদের দেখা দেখে অনেক প্রাইস বেটিং করেছে। রুয়ান এবার শুকে স্টপ হতে বলে, সেই স্টপ হয়ে গেলেই ওইটা ড্যাডির হয়ে যায়। সবাই এটা নিয়ে গসিপ করতে শুরু করে, বিকজ এই প্লটটির দাম মাত্র 1 মিলিয়ন, তবে ড্যাড এটা পুরো 13 মিলিয়ন দিয়ে বাই করেছে। ড্যাডের এই সকল কিছুতে অনেক রাগ হচ্ছিল। জ্যান এবার বুঝতে পারে রুয়ান এখানে আছে, এই জন্য সে তাকে অ্যাপ্রোচ করতে চলে আসে। এখানে সে বলছিল ওয়াইফ আমি তোমাকে অনেক মিস করছি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, তাই তুমি আমার সঙ্গে বাসায় চলো। রুয়ানের এগুলো শুনে হাসি পাচ্ছিল, এরপরেও তাকে সরিয়ে দেয়। তবে জ্যান আবারও তাকে হাক করে নেয়। রুয়ান তখন তাকে বোকা বানিয়ে ওইখান থেকে চলে যায়। জ্যানের কাছে এবার মামের কল আসে, উনি এখানে তাকে বকা দিচ্ছিল, কারণ জ্যানের জন্য হয়তো রুয়ান বাসা ছেড়ে চলে গেছে। জ্যান এবার মামের থেকে রুয়ানের প্রেজেন্ট অ্যাড্রেস জেনে নেয়। রুয়ান বাসায় ফিরে তাকে দেখে তো অবাক, জ্যান তো এখানেও রুয়ানকে অ্যাপ্রোচ করতেই বিজি ছিল। এত অ্যাপ্রোচ করলে মন না গলে থাকে। রুয়ানকে দেখেও মনে হচ্ছিল সে তাকে একটু হলেও ক্ষমা করেছে। জ্যান এটা বুঝতে পেরে তাকে কোলে তুলে নেয়। দিন কাট হয়ে জ্যানের ড্যাডকে দেখানো হয়। উনি জানতে পারছে ওনার লসের উপরে লস হচ্ছে, তখনই জিউকে এসে মানি চায়। ড্যাডের মাথা তো এমনিতেই ঠিক ছিল না, উনি তাই তাকে হিট করে দেয়। মম এবার কিছু বলতে আসলে তারা জানতে পারে তাদের ফ্যামিলি পুরো ফিনিশড হয়ে যাচ্ছে। এদিকে রুয়ান আর জ্যানকে দেখানো হয়, দুজন এখানে তো গল্প করছিল। এইবার আমরা জানতে পারি রুয়ান কেন জ্যানকে ইগনোর করছিল। অ্যাকচুয়ালি ছোটবেলায় সে দেখেছে তার ড্যাড তার মমকে কিভাবে চিট করেছে, এই জন্যই সে কোনো ম্যানকে ট্রাস্ট করে না। জ্যান সবকিছু জানার পরে বলে আমি তোমার ট্রাস্ট কখনো ভঙ্গ করব না। রুয়ান তখন বলে আমি এটা বিলিভ করি না। জ্যান তখন বলে তুমি অন্যদের সঙ্গে আমাকে কম্পেয়ার করো না, এটা বলেই তাকে কিস করতে যাচ্ছিল। তবে স্যানসেন তখন এখানে চলে আসে। এতে সে এবং রুয়ান দুজনেই সাই ফিল করে, তবে জ্যানের এগুলোতে কোনো যায় আসে না, এজন্য সে আবারও স্টার্ট করে। এদিকে ড্যাডের হাত থেকে তো সবকিছু বের হয়ে গেছে, এর জন্য উনি মিস্টার শুয়ের সঙ্গে দেখা করতে আসে। তবে এখানে আসার পরে জানতে পারে মিস্টার শুয়ের বস তো রুয়ান, তার মানে রুয়ানই এই সকল কিছু প্ল্যান করেছে। রুয়ান এবার বলতে থাকে আপনার বরবাদ হয়ে কেমন লাগছে, আপনি আমার মমকে শেষ করেছেন, আমাকেও একেবারে ফিনিশ করার ট্রাই করেছেন, তখন আপনি তো একদমই গিল্টি ফিল করেননি। ড্যাড এবার অসুস্থ হয়ে পড়ে। স্টেপ মম এবার হেল্পের জন্য রুয়ানকে কল দিতে থাকে। রুয়ান ওইখানে আসে। স্ট্রোকের জন্য ড্যাড এখন কথাও বলতে পারছে না, কিন্তু রুয়ান এটা দেখার পরে ওনাদের ক্ষমা করে না। স্টেপ মম আর সিস্টার এগুলো দেখে অনেক রেগে যায়, তবে রুয়ান এগুলোরও কেয়ার করে না। সে উল্টো পুলিশকে এখানে ডেকে পাঠায়, বিকজ এরা তার প্রপার্টি ফোর্সফুলি আটকে রেখেছে। পুলিশ তাই এদেরকে নিয়ে গিয়ে এটি ইনভেস্টিগেশন করতে চায়। দিন কাট হয়ে দেখানো হয় এর একসঙ্গে টাইম স্পেন্ড করছে। জ্যান এখন একটি বেবি নিতে চাচ্ছিল, তবে এর মধ্যেই রুয়ানের কাছে কল আসে। অ্যাকচুয়ালি শু তাদেরকে ডিনারের জন্য ডেকেছিল, দুজনে এবার ডিনার করতে চলে আসে। এখানে স্যানস্যানও ছিল। শু আর জ্যান তো একে অপরের সঙ্গে মিট করে, তবে তাদের দেখেই মনে হচ্ছিল তারা একদমই হ্যাপি নেই, এই কারণে দুজনেই কম্পিটিশন করতে থাকে
কিসের কম্পিটিশন? রুয়ানের কেয়ার করার কম্পিটিশন। দুজনেই দেখাতে চাচ্ছিল সেই রুয়ানের বেশি কেয়ার করে। আর এরকম কম্পিটিশন করতে গিয়ে তারাই অনেক ড্রাঙ্ক হয়ে যায়। তবে তাদের আর্গুমেন্ট এখনো কমেনি। রুয়ান এবার দুজনকেই শান্ত করে। তারপর সে তো জ্যানকে নিয়ে চলে যায়। সু তখন আবারও কারির কাছে এসে বলে, সে যদি তোমাকে বুলি করে অবশ্যই তুমি আমার কাছে চলে আসবে। আমি তোমার ব্রাদার, আমি সবসময় তোমার কেয়ার করব। এটা বলে তাকে টাচ করতে যায়। তবে জ্যান তো তাকে টাচ করতে দেয় না। চ্যানচ্যান এবার সুকে নিয়ে যেতে থাকে। দিন কাট হয়ে দেখানো হয় রুয়ানের কাছে মিস্টার গং এসেছে। এটা সেই গং যাকে কিনা সে একবার বেটে হারিয়েছিল। এখন সে তার সঙ্গে কাজ করতে চায়। তবে রুয়ান এতে একদমই ইন্টারেস্টেড নয়। অ্যাসিস্ট্যান্টও দেখতে পায় মিস্টার গং রুয়ানের পিছু পিছু ঘুরছে। সে তাই জ্যানকে এটা জানায়। জ্যান এটা জানতে পেরে তাড়াতাড়ি করে বের হয়। এদিকে গং তো রুয়ানের এখনো পিছু করেই যাচ্ছিল। রুয়ান তখন চলে যেতে লাগে। তবে গং তাকে আটকে নানাভাবে বোঝানোর ট্রাই করে। জ্যান এর মধ্যে ওইখানে চলে এসেছে। তারপর তাকে ওয়ার্ন করে এখান থেকে যেতে বলে। গং তখন ভয় পেয়ে চলে যায়। জ্যান এবার রুয়ানকে কোলে করে অফিসে আসে। সবাই এটা দেখে অনেক এক্সাইটেড হয়ে যায়। জ্যান এবার তাকে কেবিনে নিয়ে এসে হেলদি ফুড দেয়। রুয়ান এগুলো দেখে তো হ্যাপি হচ্ছিল। জ্যান এবার নিজে তাকে খাইয়ে দেয়। নেক্সট ডে এরা শপিং করতে আসে। তবে এখানেও স্টেপ মম আর জিউকে ছিল। এদের দেখা হবে আর আর্গুমেন্ট হবে না এমনটা হতে পারে। এখানে আবারও তাদের আর্গুমেন্ট হয়। এরপরে তারা যখন বের হয় তখন সু তাদেরকে পিক করতে আসে। তিনজন একসঙ্গে তো খাবার খায়। এখানে তারা অনেক গল্প করে আর গল্প করার সঙ্গে সঙ্গে অনেক ড্রিঙ্কও করে ফেলে। সু তাই জ্যানের কাছে রুয়ানকে ছেড়ে যায়। জ্যানও তো ড্রাঙ্ক ছিল, তাই সেও পাগলামো করতে থাকে। জ্যান এবার যখন রুয়ানকে পাশে আনছিল তখন সে অনেক দুষ্টুমি করে। জ্যানও এটাকে এনজয় করছিল। রুয়ান এবার বলে, আমার তো মাস্টারদের কথা অনেক মনে পড়ছে। জ্যান তখন বলে, তুমি কি চলে যেতে চাও? রুয়ান তখন বলে, আমি তো যেতে চাই, তবে যেতে পারছি না, কারণ আমি তোমাকে ডাম্প করতে পারবো না। জ্যান এগুলো শুনে বুঝতে পারে রুয়ান তাকে লাভ করতে শুরু করেছে। এতে সে বেশ হ্যাপি। দিন কাঠ হয়ে একটি পার্টি দেখানো হয়। সবাই যখন পার্টি এনজয় করছিল তখন রুয়ান বুঝতে পারে কোনো একটি প্রবলেম আছে। আর সত্যিই কিছু মানুষ তাকে অ্যাটাক করতে চলে আসে। সবাই তো ভয়ে পালায়। এদের এবার ফাইট শুরু হয়। রুয়ান সবকিছু তো হ্যান্ডেল করে নিয়েছিল। তবে জিউকে তখন এসে গান হাতে তুলে নেয়। জ্যান এবার তাকে সেভ করতে নিজের সামনে চলে আসে। রুয়ান তো এতে জোরে জোরে কান্না করতে শুরু করে। দিন কাট হয়ে হসপিটালে সিন দেখানো হয়। ডক্টর এখানে একটি প্যান্টম ডক্টরের কথা বলছিল, কারণ সে হয়তো সার্জারিটি কমপ্লিট করতে পারবে। ওই ডক্টরটি তো রুয়ানই ছিল। সে এবার নিজেই সার্জারি করতে যায়। দিন কাট হয়ে কিছুদিন পরে চলে আসে। জ্যান এখন অনেকটা সুস্থ আছে আর তার তো এইভাবে রুয়ানের কেয়ার পেতেও বেশ ভালো লাগছে। এখন রুয়ান তার সঙ্গে দিন রাত 24 ঘন্টায় থাকছে। এর থেকে ভালো কিছু তার জন্য কিভাবে হতে পারে। রুয়ান এগুলো শুনে হেসে তার কেয়ার করতে থাকে। দিন কাট হয়ে কিছু বছর পরে চলে আসে। এরা দুজন তো ঘুরছিল। তাদের এখন টুইন বেবি আছে, যারা কিনা রুয়ানের মাস্টারদের কাছে আছে। তারা তো তাদেরকে ওইখানে রেখে নিশ্চিন্তেই আছে। তবে মাস্টারদের অবস্থা খুবই খারাপ, বিকজ বাচ্চারা অনেক দুষ্ট ছিল। তারা সকল মাস্টারদের পুরো পেরেশান করে দিয়েছে। আর এই কিউট মোমেন্ট দেখানোর মাধ্যমে ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।